তো পুজোর পরের দিনে সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম আলুর পরোটা তরকারি আর সাথে মিষ্টি খেয়েছিলাম, আর তারপরে ফুল দমে স্টার্ট হয়ে গিয়েছিল পরের দিনের রান্না, মানে সেদিনকার রান্না। তো দেখতে পাচ্ছ এখানে খাসির মাংস রান্না হচ্ছে, যেটা আজকে শো স্টপার। তো আরো অনেক কিছু রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অন্যান্য বছরগুলিতে মাকে হেল্প করার জন্য দিদি কিন্তু থাকে, কিন্তু এই বছর দিদি একটু গুরুত্বপূর্ণ কাজের জন্য দিদি আসতে পারেনি। তো পিসিরা ছিল, কভার হয়ে গিয়েছে। আরো আমার দুটো পিসির মেয়ে এসেছিল, মানে তারাও আমার দিদি হয়, আর দিদিরও মেয়ে এসছে। দেখো দেখতে পাচ্ছ কি বদমাশি করছে, ও কিন্তু খুব ভালো, ওকে খুবই আদর করি, ও খুবই ভালোবাসে আমাকে। তো তার জন্য আমরা খুবই মজা করছিলাম। এর মধ্যেই চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে, মানে দুপুরের মেনু। দেখো সাদা ভাত, আর এদিকে দেখো পটল ভাজা, করলা ভাজা, আর এদিকে একটা 5 মিশালির তরকারি, যেটা আমার মায়ের হাতে সবাই খেতে খুবই পছন্দ করে। আর এদিকে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে খাসির মাংস। তো এই সব কিছু মা কিন্তু নিজের হাতে রান্না করেছে, পিসিরা অবশ্যই হেল্প করছে। আর এদিকে হচ্ছে আমের চাটনি, আমাদের গাছের আম, আর এদিকে হলো পাপড়। আর এখানে মানুষজন এসে যে খাওয়া দাওয়া করবে তার জন্য এই যে টেবিল চেয়ার, আমাদের ডেকার্টার্সের জিনিস আনা হয়ে গেছে। আর এই যে দিয়া বুড়ি কি করছে, এইদিকে তাকাও, এই যে দেখো কে পরিবেশন করছে, দেখো এই দেখো সুস্মিতা। তো প্রথমে মাই হেল্প করছিল, মানে মাই পরিবেশন করছিল, তারপরে লাস্টের দিকে যখন মানুষজন একটুখানি কমে গেছিল তখন আমি মানে লাস্টের দিকে একটুখানি ফিনিশিং পয়েন্টে আর কি এসেছিলাম। তো গাইস মানে এত গরম লেগে গেছে যে মানে ফ্যান চালিয়ে বসতে পেরে একটুখানি ভালো লাগছে। আর এখন মোটামুটি 4টে বাজে, ঠিক আছে। এখন আর কোনো মানুষ আসবে না, কারণ যাদের আসার কথা ছিল সবাই এসে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমরা একটুখানি পরেই খাবো, কারণ আমাদের তো অলরেডি মানে কি বলবো, মানে পরিবেশন করতে করতে একটা জিনিস হয় না যে খাওয়ার মানে ইয়েটা চলে যায়, মানে খিদেটা চলে যায়। তো সেরকমই অবস্থা, খিদে এখন আর পাচ্ছে না। তো খাবো একটুখানি পরে, অল্প কটা খাবো। তো এই হলো ব্যাপার। তো আজকের দিনে অনেক আত্মীয় আমাদের বাড়িতে এসছে, অনেক দিদি এসছে, মানে আমার দিদি আসতে পারেনি, কিন্তু মানে আমার পিসির মেয়েরা, তাদের আবার মেয়েরা এসছে। তো বিকেলবেলা জমিয়ে আমরা সবাই আড্ডা দেবো, হেভি মজা লাগবে। এই যে গাইস এখন আমরা যেখানে আসতে চলেছি, যে কি খবর বল। আর ওই একজন মানে মোবাইল ছাড়া কিছুই বোঝে না যারা, আর এই দুটো মেয়ে শুধু ভালো, এই 3টে মেয়ে শুধু ভালো, এই 3টে মেয়ে শুধু ভালো, মোবাইল দেখেই না। আর এই যে একজনা দেখো গাইস কেমন ভাবে ঘুমটা দিচ্ছে, শালিটার সাথে কোথায় নাচবে তা না, ঝেড়ে ঘুম দিচ্ছে মানুষ, মানে কি বলবো। আসলে খাবার দাবার খেয়ে দুপুরবেলা সবাই ঘুমিয়ে গিয়েছিল, জামাইবাবু তার জন্য ঘুমিয়ে গিয়েছিল। আর এদিকে দেখো দিয়ার সাথে একটুখানি খেলা করছিলাম। তো গাইস ও বাড়িতে গেছিলাম, সবাই মিলে একটুখানি গল্প করলাম। আর এখন আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে জামাইবাবু আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে, তো তার জন্য রেডি হতে বললো। তো চলো এবারে রেডি হওয়া যাক। তো গাইস আমি একদম রেডি হয়ে গেছি, রেডি মানে কিছুই না, জাস্ট মানে চেঞ্জ করলাম। তো তারপরে এখন আমরা সবাই মিলে যাবো ঘুরতে, তো চলো এবারে যাওয়া যাক। গাইস দেখো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আরে এরামই ছিল, এই যে ওয়ান হাই করতে পারি না মাদর, হাই হ্যালো গাইস। ওই যে একজন সামনে জামাইবাবু গাড়ি চালাচ্ছে, এই যে বলিউডের নায়ক, আর এই যে বলিউডের নায়িকা, আর আমাদের সোনা দিকে 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 চলো মজা হবে গাইস। আর একটা শয়তান দেখো সমানে লাইট দিচ্ছে। আর তারপরে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে চলে এসেছিলাম এই যে নবদ্বীপের গেটটা দেখতে পাচ্ছ, নবদ্বীপের ভিতরে আমরা প্রবেশ করে গিয়েছি। প্রথমে জলমন্দিরে যাব, তো চলো। সবাই এসছে, এই যে এই যে এই যে আমাদের সোনা মা, এই যে জামাইবাবু, এই যে দিদি, মানে কি বলবার, এই যে তো গাইস আমরা সবাই চলে এসেছি, সবাই মিলে আমরা চলে এসেছি জলমন্দিরে নবদ্বীপে। তারপরে দেখো এই জলমন্দিরে এখানে মানে জলটাতে, মানে পুকুরটাতে কত মাছ, মানে কি বলবো প্রচুর মাছ। সবাই খাবার দিলেই দেখো মাছগুলো ঝাঁকে ঝাঁকে কিন্তু চলে আসছিল। তো আমরা পাশ থেকে কিনে নিয়ে এসেছিলাম মুড়ি, পাউরুটি, এগুলোই দিচ্ছিল জামাইবাবু, আর ওগুলোই আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে গাইস আমি তোমাদেরকে বললাম না হরিণ রয়েছে, এই যে হ্যাঁ ছেলে তো হতেই পারে।
তো গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? বেরিয়ে দেখা যাক 80 ফুট শিব মন্দিরে যাবার ইচ্ছা রয়েছে। তো দেখা যাক, দিয়া একটুখানি ঘুমিয়ে পড়ছে, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে, তো গেলে তোমাদের সাথে শেয়ার। তারপরে আমরা সোজা চলে এসেছিলাম এই 80 ফুট শিব মন্দিরের কাছে, যেটা কিছুদিন আগেই মানে প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা সকলেই জানো, নবদ্বীপের শ্মশানঘাটের ঠিক অপোজিটে। তো চলো ভেতরের দিকে যাই। আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে সন্ধেবেলা বা বিকেলবেলা আসার জন্য, মানে এসে বসে থাকার জন্য, এখানে সময় কাটাবার জন্য, মানে কি বলবো, একটা মানে আলাদা অনুভূতি কাজ করছিল। সত্যি কথা, বাবাকে দেখে এত ভালো লাগছিল যে মানে বলার বাইরে। আমি আবারও যাব, আবারও গেলে কিন্তু অবশ্যই ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কিছুটা সময় কাটাতে যাব মেনলি, এতটা ভালো লাগছিল। আর চারিদিকে কিন্তু প্রচুর লোকজন এসেছিলো। তো চলো উপরের দিকে যাওয়া যাক। তারপরে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছিলাম, আর এই যে একদম বাবার পায়ের গোড়ায় এসে দাঁড়াতে পেরেছি, মানে কি ভালো লাগ। আর ঠাকুরটা এত সুন্দর লাগছে, মানে মহাদেবের মূর্তিটা এত সুন্দর বানিয়েছে, জানি না কে বানিয়েছে, আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। আর এত বড় বড়, মানে কাছের থেকে দেখতে অবশ্যই মানে একটুখানি ইয়ে লাগছে, মানে কেমন একটা ভয়ও লাগছে বলতে পারো। আর এত ভালো লাগছে, দেখো অনেকজন আর নিচে কিন্তু বসেও রয়েছে, সামনে ফোয়ারা রয়েছে। আর এই যে আমরা সবাই মিলে রয়েছে, আর আমি একটু ক্যামেরার সাথে আমার মানে বাবার সাথে আমার ছবিটা মানে ক্যামেরায় আনার চেষ্টা করছি। তো জায়গাটা কিন্তু ভীষণই ভালো লাগছে। তোমরা অবশ্যই কিন্তু এসো, যারা নবদ্বীপে থাকো অবশ্যই এসেছো, আর যারা দূরে থাকো, দূর থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু নবদ্বীপে আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট, এসোই এসো। আর চারিদিকের পরিবেশটা দেখো, গাছগুলো কি সুন্দর কাটিং করে রাখা হয়েছে। আর এখানে দেখো জুতো খুলে যেহেতু যাওয়া হয়েছে, সে সবাই জুতো পরছে। আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম বাবার পায়ের গোড়ায়, আর ভীষণই ভালো লাগছে, মানে এক কথায় অসাধারণ। তো এবার বাড়ি ফেরার পালা। অনেক মজা করেছি, অনেক ঘুরলাম, সুন্দরভাবে ঘুরলাম। এই জায়গাটা ফার্স্ট টাইম এসেছিলাম, জলমন্দিরে অনেকবার গেছি। তো আমার মাকে এখানে নিয়ে যাওয়ার আমার খুবই ইচ্ছা, কিছুদিনের মধ্যেই আমি কিন্তু মাকে নিয়ে যাব। তোরা ফুচকা দোকানে চলে এসেছি। আর এই মন্দিরে ঢোকার গেটের সামনে যে ফুচকাওয়ালা কাকুটা বসেন, তো সেখান থেকে ফুচকা খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছিলাম। এত টেস্টি বানিয়েছিলাম, পুরো মনের মতো, মানে আমার কাছে ঝাল নুন পুরো চড়া চড়া। তো ভীষণই ভালো লেগেছিল। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যায়। তারপরে দেখো সবাই মিলে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আর প্রত্যেকে মানে আমরা সবাই হলো ভাই বোন, তো ভাই বোন জামাইবাবু মিলে আমরা প্রত্যেকজন এত মজা করেছি না। আসলে বছরে আমরা খুব কম দিন, মানে 1-2 দিনই বলতে পারো এরকম পুজোর জন্যই মানে এক জায়গায় আসা হয়। তো সবাই মিলে খুবই মজা করলাম। আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এরকম সাথে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।